নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল দেব। আজকে আসুন একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করা যাক। একজন 50 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট, অ্যাবাউট 50 ইয়ার্স। তো উনি পড়ে যান ওনার বাড়িতে, পা মুচড়ে, এবং ওনার হিপ জয়েন্টে বলটা ফ্র্যাকচার হয়ে যায়। তো এইটা প্রায় হয়েছিল আজকে থেকে প্রায় 1.5 বছর আগে, অ্যাপ্রক্সিমেটলি দ্যাট টাইম। তখন আমার কাছে নিয়ে আসে, উনি হাঁটতে পারছেন না, পাও তুলতে পারছেন না। তো আমি সব কিছু এক্সামিনেশন করে হাসপাতালে ভর্তি করে ইনভেস্টিগেট করে ওনাকে অপারেশন করে দিই। অপারেশন করে বলটাকে রিপ্লেসমেন্ট করে দিই। তারপরে উনি আস্তে আস্তে ফিজিওথেরাপি করে রিকভার করেছেন ফুললি। ওনার নিজের কাজকর্ম সব কিছুই করতে পারছিলেন, এ টু জেড যাবতীয় কাজকর্ম, বাইরে যাওয়া, গাড়িতে ওঠা নামা, সব কিছু, বাজারে যাওয়া, সব কিছুই করতে পারছিলেন। কিন্তু আনফর্চুনেটলি ওনার সাথে একটা ইনসিডেন্ট হয়ে যায়। উনি আবার পড়ে যান, বাড়িতেই পড়ে যান, বাথরুম থেকে বেরোনোর সময় উনি পড়ে যান। পরে অন্য সাইডের হিপ জয়েন্টটা ফ্র্যাকচার হয়ে যায়। এইবারও আমার কাছে নিয়ে আসে, হাসপাতালে ভর্তি করে ইনভেস্টিগেট করে ডিসিশন নিয়ে পেশেন্টের ক্লিয়ারেন্স করে আমি টোটালি রিপ্লেসমেন্ট করে দিই ওনাকে। তো এবং করার পরে ওনাকে বলি যে এবার আপনার রিকভারি একটু ফাস্টার হবে, কারণ আগেরবার আপনি যে কষ্টগুলো হয়তো পেয়েছিলেন, যে ফিজিওথেরাপিগুলো করতে একটু সময় লেগেছিল, একটু ব্যথা ছিল, সেই সব জিনিসগুলো আপনি আরও ফাস্টার রিকভারি করতে পারবেন। এবং সেই মতন করে উনি ফিজিওথেরাপি ভালো করে উনি কুইকলি মোবিলাইজ করেছেন। প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই উনি সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন এখন, সার্জারিটা হয়েছে। আর ভালো করে এক্সারসাইজ করছেন, বাইরেও একটু হাঁটাচলাগুলো করছেন। এক্সপেক্টেড 1 মাস গেলেই উনি হয়তো 1 মাসের মধ্যে উনি বাইরে হাঁটা চলা, গাড়িতে যাওয়া টাওয়া, ট্রাভেল করা সব কিছুই করতে পারবেন। ফিজিওথেরাপিটা স্লোলি প্রোগ্রেস করছে ওনার জন্যে। আমি ফিজিওথেরাপিটা ওনার মতন করে সাজিয়ে দিয়েছি যাতে ওনার পেশেন্টের কোনো অসুবিধা না হয়। আমার থেরাপিস্টরা, এক্সপার্ট থেরাপিস্টরা, তারা টেক কেয়ার অফ করছেন পেশেন্টকে। এবং পেশেন্ট রিপ্লেসমেন্ট করার পরে দুটো সাইডে খুব হ্যাপি। এবং উনি সেটা প্রকাশ করেছেন। এটা সাবসিকুয়েন্ট ভিডিওটা আপনারা শুনবেন আপনারা। এবং আপনাদের কমেন্টস যদি কিছু থাকে সেখানে আমাদের অ্যাড করবেন, পাঠাবেন। এবং আপনার যদি কোনো জানার ইচ্ছা থাকে তো সেটাও এই হেল্পলাইন নাম্বারসগুলো চ্যানেলে দেওয়া থাকবে, সেখানে আপনি ফোন করে ইনকোয়ারি করতে পারেন। আপনাকে 100% হেল্প করার চেষ্টা করব। দেখুন, একটা ব্যাপার হলো, একটা পেশেন্ট পড়ে গেল, একটা সাইডে হিপ জয়েন্টে ফ্র্যাকচার হলো, তার 1 বছরের মধ্যে পড়ে গিয়ে অন্য সাইডে হিপ জয়েন্টের ফ্র্যাকচারটা হলো। এটা পেশেন্টের বয়স তো খুব বেশি নয়, অ্যারাউন্ড 55। এটা কী করে হলো? এটা একটা কারণ, মস্ত বড় কারণ হলো বোন ডেনসিটি লস। মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোন ডেনসিটি মেনোপজের পরে অনেকটাই ফল পড়ে যায় শার্পলি। তাতে তাদের মানে পড়ে গেলে সহজে হাড় ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। আমরা ডেক্সা স্ক্যান করে সেটা ক্যালকুলেট করতে পারি, এবং মেশিনটা অনেক সময় 10 ইয়ার ফ্র্যাকচারিসটা বলে দেয়। তো এরকম জিনিস থেকে বাঁচবার একটাই উপায় হলো যে অস্টিওপোরোসিস থেকে প্রিভেনশন টাইমলি বছরে একবার করে একটা ডেক্সা স্ক্যান করা, এবং একটা বেসলাইন ডায়েট, একটা এক্সারসাইজ মেনটেন করা, তার সঙ্গে ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করা। এবং যদি ডেক্সা স্ক্যানে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, সেই অনুযায়ী অস্টিওপোরোসিসের ওষুধগুলো নেওয়া বা খাওয়া। অস্টিওপোরোসিস ওষুধগুলো ইজ নট অনলি ক্যালসিয়াম ভিটামিন ডি, আমি বারবার বলেছি। অস্টিওপোরোসিস ওষুধগুলো একটু ডিফারেন্ট, অন্যরকম হয়। সেগুলো আপনি যেখানে যাবেন আপনার ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু সম্বন্ধে নলেজ দেবে, এবং আপনারাও পড়াশোনা করে নিজেদেরকে এনলাইটেন করতে পারেন। তো এইটাই হলো আজকের আমার বক্তব্যের মূল মন্ত্র, যে যারা মেনোপজে ভুগছেন, সবে মেনোপজ হয়েছে মহিলাদের ক্ষেত্রে, তো বি কেয়ারফুল। বছরে একবার করে বোন ডেনসিটি করা, এবং ডায়েট সম্বন্ধে সচেতন হওয়া, ব্যালেন্স ডায়েট বিশেষ করে, ডায়েট রিচ ইন আয়রন অ্যান্ড প্রোটিন, তার সঙ্গে ক্যালসিয়াম ভিটামিন ডি একটু সাপ্লিমেন্টেশন দরকার হয় বোনসের জন্য। এবং বছরে একবার করে ডেক্সা স্ক্যান করে দেখে নেওয়া যে আপনাদের কোনো ডেফিসিট আছে কিনা, সেই ডেফিসিট অনুযায়ী সেরকম করে হরমোন বা ওষুধ খাওয়া। তাহলে হয়তো আমাদের পড়ে গেলে এই আননেসেসারি এই যে পেশেন্ট যে ট্রাবলগুলো যেগুলো হয় আর কি, একটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল, সেই ইম্প্যাক্টগুলো আপনাদের মধ্যে আসবে না। আজকে এইটা বলে আমি এখানে বক্তব্য শেষ করছি। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, সেটা চ্যানেল হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে, সেখানে আপনারা ফোন করে আমাদের জানাবেন। আমরা আপনাদের 100% সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ।